আমার তো সামনে বোর্ড পরীক্ষা, তো আমার ইচ্ছা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব এবং এইচএসসি রেজাল্টটাও ভালো করতে হবে। এখন আমি কি করতে পারি? দেখো, তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এইচএসসি বোর্ড পরীক্ষার সিলেবাস এবং অ্যাডমিশনের সিলেবাসে কিছু কমন টপিক আছে, যে টপিকগুলো থেকে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়, আবার অ্যাডমিশনেও প্রশ্ন হয়। তো সেক্ষেত্রে তুমি ইংরেজির ক্ষেত্রে দেখতে পারো যে সিনোনিম, অ্যান্টোনিম কিন্তু তোমার এইচএসসি বোর্ড পরীক্ষাও আছে, আবার প্রিপোজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা কিন্তু তোমার এইচএসসি বোর্ড পরীক্ষাও আছে, আবার অ্যাডমিশনও আছে। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো তোমার এইচএসসি বোর্ড পরীক্ষাও আছে, আবার কি আছে তোমার অ্যাডমিশন টেস্টও আছে। অর্থাৎ আমি বলতে পারি ইংরেজি গ্রামারের প্রায় ম্যাক্সিমামে কিন্তু তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় আছে, আবার অ্যাডমিশন টেস্টও আছে। তো যে জিনিসগুলো তোমার অ্যাডমিশনও আছে এবং এইচএসসি বোর্ড পরীক্ষা আছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওইগুলো পড়বা। এবং বাংলার ক্ষেত্রে দেখো, বাংলা প্রথম পত্র হুবহু কিন্তু তোমার অ্যাডমিশন আবার পড়তে হবে। সো এমনভাবে তুমি বাংলা প্রথম পত্রটা পড়ো যেন অ্যাডমিশনে গিয়ে তোমার বাংলা প্রথম পত্র আর ধরতে না হয়। বাংলা দ্বিতীয় পত্রের বানান, উচ্চারণ যেগুলো আছে এইগুলো আবার অ্যাডমিশন টেস্টেও আছে। এগুলো এমনভাবে এখন করো যেন অ্যাডমিশন টেস্ট তোমাকে আর দ্বিতীয়বার ধরতে না হয় বা দ্বিতীয়বার আর পড়তে না হয়। তাহলে তুমি কিন্তু দেখো এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছ, সেই সাথে তুমি কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে অনেক বেশি এগিয়ে থাকতেছো। এর মধ্যে বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট কিন্তু তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা আছে এবং এটা কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টও হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি বাংলা এবং ইংরেজিটা সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়বা। আর বোর্ড পরীক্ষা তো জানোই ইংরেজিটা একটু ভালো করে পড়তে হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ইংরেজিটা ভালো করে পড়তে হয়। কারণ এইখানে একটু ভালো করতে পারলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সটা নিশ্চিত হয়ে যায়। আর অন্যান্য যে বিষয়গুলো আছে মানব বিভাগের ইতিহাস, ভূগোল, পৌরনীতি এই যে সাবজেক্টগুলো এগুলো বিগত 5 বছর প্রশ্নগুলো পড়ো, তাহলে কিন্তু তুমি বোর্ড পরীক্ষা কমন পেয়ে যাবে। বিগত 5 বছর প্রশ্নগুলো পড়ে অ্যানালাইসিস করে বের করো যে কোনগুলো থেকে বিগত 5 বছর প্রশ্ন হয়েছে, জাস্ট ওই টপিকগুলো পড়ো। এখন কিন্তু ওই গ্রুপ সাবজেক্টের লাইন বাই লাইন ধরে ধরে পুরো বই পড়ার মতো সময় তোমার হাতে নাই। শেষ মুহূর্তে তুমি এই কাজটা যদি করতে পারো তাহলে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষাটা যেমন অনেক ভালো হবে, সেই সাথে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অ্যাডমিশন টেস্টে অনেক বেশি এগিয়ে থাকবা। আর আমি তোমার শুভ বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই কার্জন হল তোমার হোক।